হ্যালো দেয়ার গাইস, দিস ইজ জ্যাক প্রীতম সরেন। তো আজকে একটি নতুন টপিকে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব এসএসএল এই জিনিসটা আসলে কি। এসএসএল সার্টিফিকেট, এসএসএল এই জিনিসটা কি, এটা আমরা আজকে বোঝার চেষ্টা করব। এবং এটা বোঝার পরে আমরা জিনিসটা আজকে এই ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আজকে আপনি বুঝতে পারবেন যে এসএসএল আসলে কি মিন করে, এটা কিভাবে কাজ করে, এবং এটা আমাদেরকে সিকিউর করে রাখে, আমাদের ডেটাকে কিভাবে এটা সিকিউর, একটা এক্সট্রা লেয়ার, একটা সিকিউরিটি প্রোভাইড করে। তো এটা আমরা আজকে এই ভিডিও শেষে বুঝতে পারবো, ঠিক আছে? তো আমি একটা হচ্ছে আর্টিকেল দেখছিলাম, তো আর্টিকেলে আমি পড়ছিলাম, তো পড়ার পরে আমি দেখলাম যে সুন্দর লিখেছে। তো হাউ এসএসএল অ্যান্ড সার্টিফিকেট ওয়ার্কস, এ ডিপ ডাইভ, যেখানে আর্টিকেলে সুন্দর মতো দেওয়া আছে। আপনারা এটা চাইলে পড়তে পারেন, মিডিয়ামের আর্টিকেল। আর্টিকেল আছে, বলেছে এসএসএল জিনিসটা কি, ডেফিনেশন দেওয়া আছে। এসএসএল মানে সিকিউর সকেটস লেয়ার, ঠিক আছে, ইজ এ ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকল ডিজাইন টু সিকিউর কমিউনিকেশন ওভার দ্য ইন্টারনেট। ইট ইনশিওরস দ্যাট এনি ডেটা এক্সচেঞ্জ বিটুইন ইউজার্স ব্রাউজার অ্যান্ড ওয়েব সার্ভার ইজ ইনক্রিপ্টেড অ্যান্ড সেফ ফ্রম, মানে একটা হ্যাকারের কাছ থেকে, ঠিক আছে। তো পারপোজ অফ এসএসএল হচ্ছে কি, যে পারপোজটা কি, এটা ইনক্রিপশন, আপনার ডেটাকে সে ইনক্রিপ্ট করবে। অথেন্টিকেশন, সে হচ্ছে আইডেন্টিটি সে কনফার্ম করবে। দেন হচ্ছে ডাটা ইন্টিগ্রিটি, ইনশিওর ডাটা ইজ নট অল্টার ডিউরিং ট্রান্সমিশন, অর্থাৎ আমরা যখন ডাটা আমাদের ক্লায়েন্ট সাইড থেকে সার্ভার সাইডে আদান প্রদান করি, তখন যেন মাঝখানে কোনো প্রবলেম বা কেউ কপি করে একটা উল্টাপাল্টা করে দিয়েছে কিনা, এরকম যেন মানে না হয়, সেটা ইনশিওর করে এসএসএল সার্টিফিকেট, ঠিক আছে, বা এসএসএল। তো এভলিউশন দেওয়া আছে এসএসএল 1.0, এগুলো আপনারা পড়তে পারেন। তো এখানে দেওয়া আছে সুন্দর মতো যে কখন এটা 95-এ কী করেছিল এবং আপডেটে কী কী রেখেছিল, ঠিক আছে। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনার আছে হোয়াট ইজ এসটিটিপিএস নিয়ে এখানে বলা আছে। তো এখানে এরপরে বলা আছে হোয়াট আর এসএসএল সার্টিফিকেটস। তো এবার এসএসএল সার্টিফিকেটসটা কি, আমরা এখন এটা দেখি। অ্যান এসএসএল সার্টিফিকেট ইজ এ ডিজিটাল ডকুমেন্ট দ্যাট ভেরিফাইজ the identity of a website and enables encrypted communication. It's issued by a trusted entity called a certificate authority, CA. এই যেটা খুব ইম্পর্টেন্ট এসএসএল সার্টিফিকেটসকে বোঝার জন্য। সার্টিফিকেশন অথরিটি, সিএ, এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে আমরা সামনে গেলে আমরা দেখতে পাবো। তো কম্পোনেন্টস অফ এসএসএল সার্টিফিকেট হচ্ছে ডোমেইন নেম থাকবে, ইস্যুয়ার ইনফরমেশন থাকবে, পাবলিক কি, অ্যান্ড ভ্যালিডিটি পিরিয়ড। তো ভ্যালিডিটি পিরিয়ড হচ্ছে কি এক্সপায়ারেশন ডেট অফ এ সার্টিফিকেট, ঠিক আছে, এটা এক্সপায়ারেশন থাকে। তো টাইপস অফ এ সার্টিফিকেট, ডোমেন ভ্যালিডেশন ডিভি, তো ডোমেন ভ্যালিডেশন ডিভি, তারপর অর্গানাইজেশন ভ্যালিডেশন ওভি, এক্সটেন্ডেড ভ্যালিডেশন ইভি। তো আপনি এগুলো পড়ে দেখতে পারেন। এবার বলি যে এবার সিএ যে কথাটা, সার্টিফিকেট অথরিটিস যে কথাটা বলা আছে, তো সিএস আর ট্রাস্টেড অর্গানাইজেশন রেসপন্সিবল ফর ইস্যুইং এসএসএল সার্টিফিকেট। তো এটা একটা অর্গানাইজেশন যারা আপনাকে এসএসএল সার্টিফিকেট ইস্যু করে দেয়, ঠিক আছে, আপনাকে সিগনেচার যে দরকার, সিকিউরিটি প্রোভাইড করার যে বিষয়টা, তারা অর্থাৎ আপনাকে একটা সেন্ট্রালাইজ একটা পয়েন্ট হিসেবে কাজ করে, যে আপনি তাদের কাছ থেকে এই সুযোগটা, এই সুবিধাটা নিতে পারবেন। তারা আপনাকে মেকশিওর করে যে আপনার যেই ডেটাটা যাবে, এটা পুরোপুরি সিকিউরভাবে যাবে, এবং তারা সেটাকে আপনার একটা অন্যভাবে কন্ট্রোল করে থাকে, ঠিক আছে। সো এক্সাম্পল হিসেবে কি বলতেছে, লেটস ইনক্রিপ্ট, এটা খুবই পপুলার, লেটস ইনক্রিপ্ট ফ্রি সার্টিফিকেটস লঞ্চ ইন 2016, ঠিক আছে। এবং আরও আছে ডিজি সার্ট আছে, আর কোডাডি আছে, সেখানে আরও সার্টিফিকেট সিএ আরও আছে। সো এগুলো আপনি সার্চ দিয়ে দেখতে পারেন। তো সিএ হচ্ছে এইটা, এবং এখানে বলা আছে যে কীভাবে এসএসএল সার্টিফিকেটের কীভাবে কাজ করে, এগুলো দেওয়া আছে। তো আমরা দেখবো আসলে এসএসএল সার্টিফিকেটসটা কেন আসছে এবং তার আগে কি প্রবলেমটা ছিল। তো এটা আমরা আজকে দেখার চেষ্টা করবো সহজভাবে, এবং দেখে আমরা বোঝার চেষ্টা করবো যে এসএসএল সার্টিফিকেট আসলে আমাদেরকে কীভাবে সলভ করে থাকে এই সমস্ত প্রবলেমগুলো, ঠিক আছে। তো চলুন আমরা আমরা দেখি কিভাবে করে। তো এসে গেলাম চিরচেনা আমাদের সেই ব্ল্যাকবোর্ডে। তো আজকে আমরা দেখব এসএসএল সার্টিফিকেট কেন লাগে এবং কি কি আমাদেরকে প্রোভাইড করে, আমাদের কিভাবে কাজ করে থাকে, ঠিক আছে। তো আমরা আমরা ইন্টারনেট পেলে কি করি, একটা ওয়েবসাইট ভিজিট করি, রাইট। তো আমরা ওয়েবসাইট ভিজিট করি, আমরা ডেটা আদান প্রদান করি। তো ডেটা আদান প্রদান করতে গেলে আমাদের কী কী লাগতে পারে, ডেটা মনে করেন যে আমার হচ্ছে একটা ইউজার আছে, অ্যান্ড সো দিস ইজ এ ইউজার,
অ্যান্ড আমার হচ্ছে অপর সাইডে একটা সার্ভার আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা সার্ভার, হ্যাঁ? আমরা কি করি, আমরা মূলত কি করি, একটা ডেটা আদান প্রদান করি। তো আমার সার্ভারে, আমার ইউজার থেকে সার্ভারে, আর এখান থেকে একটা আমার হচ্ছে ডেটা আদান প্রদান হয়, তাই না? তো আমার হচ্ছে কি হচ্ছে, একটা ফাইল আদান প্রদান মনে করেন যে আমার একটা ডেটা আদান প্রদান হচ্ছে। সো আমার ইউজার একটা ডেটা পাঠাচ্ছে, এটা গেট রিকোয়েস্ট, এটা গেট রিকোয়েস্ট যখন দিচ্ছে তখন সার্ভার গেট একটা ইনফরমেশন ইউজারের কাছে পাঠিয়ে দিচ্ছে, তাই না? সোজা হিসাব, কোনো সমস্যা না, আমার তো এই পর্যন্ত কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। মানে তাহলে আমার প্রবলেমটা কি? প্রবলেমটা কোথায় আসে? প্রবলেমটা তখনই আসে যখন আপনার এই রিকোয়েস্টের মাঝখানে একটা হ্যাকার বসে থাকে। আপনি যখন কোনো কিছু রিকোয়েস্ট করতেছেন, সার্ভার আপনাকে রিকোয়েস্ট দিচ্ছে, তো আপনি এটা ভাবেন যে এই রাস্তার মাঝখানে যদি একটা হ্যাকার বসে থাকে, হ্যাঁ, একটা হ্যাকার যদি বসে থাকে তাহলে জিনিসটা কেমন হবে, ঠিক আছে? একটা হ্যাকার যদি বসে থাকে, যদি মাঝখানে একটা হ্যাকার বসে থাকে, অ্যান্ড এটা হচ্ছে একটা মনে করেন যে হ্যাকার, সো এই হ্যাকারটা যদি বসে থাকে, তো আপনার ডেটা যখন আপনি নিয়ে নিচ্ছেন, হ্যাকারের কাছে যদি চলে যায় এবং সে যদি ম্যানিপুলেট করে, সেটা ডেটাটাকে যদি চেঞ্জ করে, তাহলে আপনার জিনিসটা কীরকম হবে? তাহলে আপনি হয়তো সেই ডেটাটা মানে সিকিউর ডেটা পাচ্ছেন না, বা আপনার সার্ভার যে ডেটা দিয়েছে সেটাই যে আপনি পাচ্ছেন সেটাও তো মেক শিওর করতে পারতেছে না, কারণ হ্যাকার চেঞ্জ করে নিচ্ছে, বা আপনি যখন কোনো ডেটা পাঠাচ্ছেন হ্যাকার সেটাকে রিড করে ফেলতেছে। সো এটা তো সিকিউরভাবে জিনিসটা হচ্ছে না। তাহলে আমরা কিভাবে জিনিসটাকে সলভ করতে পারি? খুবই ইজিভাবে সলভ করতে পারি, যেটা হচ্ছে আমরা সচরাচর করে থাকি না, আমরা জিনিসটা কি করি, আমরা ডেটা হচ্ছে ইনক্রিপ্ট করি, তাই না? তো ডেটা হচ্ছে ইনক্রিপ্ট করতেছি, তাহলে ডেটা ইনক্রিপ্টে এই ব্যাপারটাকে আমরা বলে থাকি হচ্ছে সিমেট্রিক ইনক্রিপশন, ঠিক আছে? তো কি বলে এটা, আমার এই ডেটাটাকে যে আমি ইনক্রিপ্ট করবো এটাকে বলা হয় সিমেট্রিক ইনক্রিপশন। তো সিমেট্রিক ইনক্রিপশন জিনিসটা কি, যে আপনি এই যে ডেটাটা আছে এই ডেটাটাকে আপনি ইনক্রিপ্ট করবেন একটা কির মাধ্যমে, একটা কি থাকবে, কির মাধ্যমে আপনি ইনক্রিপ্ট করবেন। সো আমি যদি এখানে বলি যে একটা কি আছে, অ্যান্ড ঠিক আছে, আপনার হচ্ছে আপনি হচ্ছে মনে করেন যে আপনার এই যে কি আছে, এই কি দিয়ে আপনি হচ্ছে ডেটাটাকে ইনক্রিপ্ট করবেন, ঠিক আছে? সো আপনার ডেটাটা আপনি যখন ইনক্রিপ্ট করবেন, করার পরে এই কিটা আপনার কাছে আছে, তাহলে এটা ইনক্রিপ্টেড অবস্থায় আছে। তো ইনক্রিপ্টেড অবস্থায় যখন যাবে, মনে করেন যে আপনি হচ্ছে ইউজার সার্ভারকে একটা ডেটা পাঠাবে, তো ইউজার কি করতেছে, ফার্স্টে সেটাকে ইনক্রিপ্ট করতেছে, ডেটাটা পাচ্ছে, তো এটাকে খুলতেও তো আপনার সেই চাবিটা লাগবে, তাই না? কারণ আপনি হচ্ছে যেটাকে ইনক্রিপ্ট করে দিচ্ছেন সেটা তো তাকে খোলার জন্য সেই চাবিটা অবশ্যই দরকার পড়বে। তাহলে আপনি কি করতেছেন, তাকে হচ্ছে একটা চাবি পাঠিয়ে দিচ্ছেন যে নেন, এই যে আপনার চাবিটা, এবার আপনি এটাকে খুলে নেন, ঠিক আছে? তাহলে তো প্রবলেম তো নাই, আমি দেখতেছি যে আমার ডেটা আমি পাঠাচ্ছি, সে এনক্রিপ্ট করতেছে আবার ডিক্রিপ্ট করে নিচ্ছে, তাহলে আমার ফাইলটা সে ডিক্রিপ্ট করতেছে, রিড করতেছে, এবং সেভাবে তো সেমভাবে সার্ভার থেকেও ক্লায়েন্টে এভাবে আসতেছে, আমার সেটা রিড করতে পারতেছে। তাহলে এখানেও কি প্রবলেম? এখানে তো প্রবলেম খুবই ইজিলি আপনি দেখতে পাচ্ছেন যে আমার হচ্ছে আমি ফাইলটাও পাঠাচ্ছি, ফাইলের সাথে আমাকে সার্ভার সাইডে কি করতে হচ্ছে, এই কিটাও পাঠাতে হচ্ছে। তো কিটা পাঠাতে গেলে যদি আমার হ্যাকার নিয়ে নেয়, হ্যাকার যদি আমার চাবিটা নিয়ে নেয়, তাহলে তো সে আবার সেটাকে ডিক্রিপ্ট করতে পারতেছে, কারণ এর ভিতরে সব কিছু আছে, আমি সেটাকে ইজিলি ডিক্রিপ্ট করতে পারতেছি। তো ডিক্রিপ্ট করতে পারলে তো জিনিসটা আসলে হইলো না, জিনিসটা পুরোপুরি সলভ হলো না, কারণ কি হ্যাকার সে আমার ডেটা আবার নিয়ে নিচ্ছে। সো এটা তো একটা প্রবলেম, তাহলে এটাকে কিভাবে সলভ করা যায়? তো এটার জন্য আবার আরেকটা আছে, সেটা হচ্ছে, তো এটার জন্য আরেকটা সলিউশন আছে, সেটা হচ্ছে অ্যাসিমেট্রিক ইনক্রিপশন, ঠিক আছে? অ্যাসিমেট্রিক একটা সিমেট্রিক হচ্ছে আমার ডেটাটার জন্য একটাই কি থাকবে এবং কিটা দুই পাশে থাকতে হবে, এবং সেটাই দিয়ে ইনক্রিপ্ট হবে, সেটা দিয়ে ডিক্রিপ্ট হবে। অ্যাসিমেট্রিক ইনক্রিপশনে কি হবে, আমার দুইটা কি থাকবে, ঠিক আছে? সোজা কথা, আমার দুইটা কি থাকবে, একটা হচ্ছে থাকবে পাবলিক কি, একটা থাকবে প্রাইভেট কি। তো পাবলিক কি করবে, পাবলিক কির কাজ হচ্ছে, একটা পাবলিক কির একটা কাজ আছে, প্রাইভেট কি একটা কাজ আছে। পাবলিক কি শুধু সেটাকে ডেটাটাকে ইনক্রিপ্ট করতে পারবে, প্রাইভেট কি ডেটাটাকে ডিক্রিপ্ট করতে পারবে, ঠিক আছে? সো একটা হচ্ছে ইনক্রিপ্ট করে, একটা ডিক্রিপ্ট করে। সো পাবলিক কি শুধু ইনক্রিপ্ট করবে এবং প্রাইভেট কি ডিক্রিপ্ট করবে। সো ভালো কথা, আমার সব কিছু বুঝলাম যে আমার পাবলিক কি ইনক্রিপ্ট করবে, পাবলিক কি ইনক্রিপ্ট করবে, প্রাইভেট কি ডিক্রিপ্ট করবে, ঠিক আছে? তাহলে যখন আমার সার্ভারের কাছে আমি যখন কোনো কিছু রিকোয়েস্ট করতেছি, সার্ভার আমার জন্য এই যে অ্যাসিমেট্রিক একটা ইনক্রিপশনের একটা তৈরি করে দিচ্ছে, সেখানে আমার সার্ভার দুইটা
কি নিচ্ছে, একটা কি হচ্ছে পাবলিক কি আর একটা হচ্ছে প্রাইভেট কি। ঠিক আছে, একটা হচ্ছে পাবলিক কি, একটা হচ্ছে প্রাইভেট কি। সো পাবলিক কি সে কি করবে, সে যেহেতু পাবলিক কিটা সার্ভার যখন তৈরি করবে, প্রাইভেট কি তৈরি করছে, তো পাবলিক কিটা এবার সার্ভার পাবলিক কিটা ইউজারের কাছে পাঠিয়ে দেবে। ঠিক আছে, সো এবার আমার কাছে আছে কি একটা পাবলিক কি, সেটা হচ্ছে সার্ভারের। এখন ইউজার যেহেতু ডেটাটা পাঠাবে, ইউজার যে ডেটা পাঠানোর সময় সে কি করবে, সে তার যে হচ্ছে মনে করেন যে তার যে কিটা আছে, ইউজারের কাছে একটা পাবলিক কি আছে, তার যে সিমেট্রিক ইনক্রিপশন, তার সিমেট্রিক যে কিটা আছে, অর্থাৎ তার যে কিটা আছে পাবলিক কি, সে সার্ভার যে পাবলিক কি পাঠিয়েছে, সে সেই কিটাকে ইউজ করে ইউজারের পাবলিক কিটাকে সে ইনক্রিপ্ট করতেছে। ঠিক আছে, তাহলে বুঝেন, সার্ভার পাবলিক কি পাঠাচ্ছে, সে কিটা ইউজারের কাছে আসছে, ইউজার এখন নিজে একটা সিমেট্রিক পাবলিক কি তৈরি করতেছে, সেই কিটাকে অর্থাৎ ইউজারের পাবলিক কিটাকে সে যে সার্ভার কিটা পাঠিয়েছে পাবলিক কি, সেটাতে সে ইনক্রিপ্ট করতেছে, ইনক্রিপ্ট করে সে সার্ভারের কাছে পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে কি হলো, আমার হ্যাকার এখানে কি করতে পারতেছে না, হ্যাকারের তো এটা ডিক্রিপ্ট করতে হলে সার্ভারের যে প্রাইভেট কি আছে তার তো সেটা লাগবে না, তাহলে সে সেটাকে ডিক্রিপ্ট করতে হবে। তাহলে ইউজার কি করলো, তার পাবলিক কিটাকে সার্ভারের পাবলিক কি দিয়ে ইনক্রিপ্ট করে সুন্দর মতো সার্ভারের কাছে পাঠিয়ে দিল। তো এবার সার্ভারের কাছে কি আছে, ইউজারের পাবলিক কি আছে, তাই না, ইউজারের পাবলিক কি আছে। এবার এবার কি করবে, এবার জিনিসটা হচ্ছে যেহেতু আমার সার্ভারে যে পাবলিক কিটা আছে, পাবলিক কি দিয়ে তো আমি ইনক্রিপ্ট করছি, তো সার্ভারের যে পাবলিক কিটা আছে এখান থেকে তো আসলো, আমার ইউজারের পাবলিক কি ইনক্রিপ্টেড অবস্থায় আছে, সেটা সার্ভারে পাবলিক কির ভিতরে আছে না ইনক্রিপ্টেড অবস্থায়। তো যেহেতু সার্ভারের প্রাইভেট কি আছে সেটা ডিক্রিপ্ট করলো, করার পরে ইউজারের পাবলিক কিটা এক্সট্রাক্ট হয়ে গেল, তাই না, তো মনে করেন এটা হচ্ছে ইউজারের পাবলিক কি এক্সট্রাক্ট হয়ে গেছে। তো এইবার ইউজার কি করবে, তার ফাইলটা পাঠাবে, এবং ফাইলটা পাঠানোর পরে যেহেতু আমার এই পাবলিক কি দিয়ে আমি হচ্ছে, যেহেতু ইউজারের পাবলিক কি দিয়ে তো আমি খুলতে পারবো, তাই না, তো আমি ফাইলটা তখন সুন্দর মতো ডিক্রিপ্ট করতে পারবো। তো এটা হচ্ছে জিনিসটা হচ্ছে অ্যাসিমেট্রিক ইনক্রিপশনের কাজ, যেটা আমার পাবলিক প্রাইভেট কি দিয়ে আমি এটা সলভ করতে পারি। এখানে এবার প্রবলেমটা কি হতে পারে, এখানে কিন্তু হ্যাকার একটা কাজ করতে পারে, হ্যাকার অ্যাজ এ প্রক্সি হিসেবে কাজ করতে পারে। প্রক্সি হিসেবে কি কাজ করতে পারে সেটা আমি বলি। তো আপনি যখন সার্ভারকে রিকোয়েস্ট করতেছেন যে সার্ভার আমার একটা ফাইল আমি পাঠাবো, আপনি হচ্ছে একটা অ্যাসিমেট্রিক ইনক্রিপশন একটা ব্যবস্থা করেন, তো সার্ভার কি করবে, সার্ভার হচ্ছে একটা পাবলিক প্রাইভেট কি বানাবে, যেটা হচ্ছে প্রথমেই বলেছি। তো সার্ভার যখন পাবলিক কিটা পাঠাবে আপনাকে, তো পাবলিক কি পাঠানোর সময় হ্যাকার কী করবে, সেই পাবলিক কিটা রিসিভ করবে, সেটা একটা কপি সে জেনারেট করবে, সে মনে করেন একটা কপি জেনারেট করবে, অর্থাৎ সার্ভারের পাবলিক কিটা সে রেখে দিচ্ছে, এবং হ্যাকার নিজের একটা পাবলিক কি আর একটা প্রাইভেট কি জেনারেট করতেছে। ঠিক আছে, তো হ্যাকার নিজের পাবলিক কি প্রাইভেট কি জেনারেট করে, তার পাবলিক কিটা হচ্ছে যেহেতু ইউজারের কাছে তো যাবে একটা পাবলিক কি, তো পাবলিক কিটা সে পাঠিয়ে দেবে, এবং ইউজার কি করবে, সেই পাবলিক কি দিয়ে তার ইউজারের পাবলিক কি হচ্ছে ইনক্রিপ্ট করবে। ঠিক আছে, ইনক্রিপ্ট করার পরে সেই পাবলিক কিটা আবার এখানে আসবে, ইউজারের সেই প্রাইভেট কি দিয়ে সেটাকে ডিক্রিপ্ট করবে, ইনফরমেশনটা নেবে, এবং সার্ভারকে একটা পাবলিক কি সে আছে পাঠিয়ে দেবে। ঠিক আছে, তো সার্ভার সেটাকে ম্যানিপুলেট করে জিনিসটাকে পাঠিয়ে দেবে, সার্ভার তো জিনিসটাকে সেভাবে ইনজিওর করতে পারবে না, সে বুঝতে পারবে না। সো এই জায়গায় কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে যে হ্যাকার আপনাকে অ্যাজ এ প্রক্সি হিসাবে সে একটা কি বলবো একটা মিরর হিসাবে কাজ করতেছে, এবং সুন্দর মতো আপনাকে আপনার ডেটাটাকে সে একটা ফেকভাবে আপনাকে বুঝাচ্ছে যে আপনার সার্ভার থেকে আসছে পাবলিক কিটা। তো সার্ভার যখন পাবলিক কি পাঠাতে যাচ্ছে, হ্যাকার সেটাকে রিসিভ করে সেও পাবলিক প্রাইভেট কি একটা জেনারেট করতেছে, একটা ফেক পাবলিক প্রাইভেট কি জেনারেট করতেছে, এবং হ্যাকার নিজের পাবলিক কি আপনার কাছে পাঠায়, ইনক্রিপ্টেড যে পিটা আপনি পাঠাচ্ছেন সেটাকে ডিক্রিপ্ট করে দেখে নিচ্ছে, এবং সার্ভারকে যেটা রেসপন্স পাঠাতে হবে তো সেটাকে সুন্দর মতো সে তার মতো করে পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এই জায়গায় তো এখানে একটা প্রবলেম হয়ে গেল, তাহলে তো এখানে একটা প্রবলেম আছে। তো এই জায়গায় আসে আমাদের হচ্ছে এসএসএল সার্টিফিকেটের একটা অংশ, যেটা আমাদেরকে সহায়তা করে থাকে এসএসএল সার্টিফিকেট। তো সিএ যেটা বললাম যে যে আমাদের অথরিটি আছে যারা কাজ করে থাকে, যে লেটস ইনক্রিপ্ট আছে, আরও যেগুলো গোড্যাডি বা আরও যেগুলো দেখেছি, তো তারা হচ্ছে আমাদেরকে এইগুলা একটা থার্ড পার্টি টাইপের বলতে পারেন, বা একটা সেন্ট্রালাইজ একটা পয়েন্ট হিসেবে বলতে পারেন, তারা আপনাকে এই ব্যবস্থা দিয়ে দেবে যে এই যে তাদের যে সার্টিফিকেট ইস্যুয়ার আছে, যে তারা যে প্রোভাইড করে,
তো তারা আপনাকে মেক শিওর করে যে আপনার ডেটা যখন আপনি আদান প্রদান করছে এটা হচ্ছে ইনক্রিপ্টেডই আছে এবং হ্যাকার যেটাকে নিতে পারবে না, নিতে পারেনি, এটা মেক শিওর করে। সো আপনি যখন কোনো ওয়েবসাইটে ঢোকে যখন দেখেন যে মানে সিকিউরড লেখা থাকে, আপনার সার্টিফিকেটের অপশনে গেলে আপনি দেখতে পাবেন, আপনি গুগল ক্রোমে যেই ব্রাউজার ইউজ করেন তো ওখানে একটা উপরে একটা অপশন থাকে, তো ওখানে যখন আপনি কোনো সাইটে যখন এসএসএল সার্টিফিকেট থাকে না তখন দেখবেন যে ওখানে আপনাকে মানে সিকিউর বলে না, ঠিক আছে, একটা ওয়ার্নিং দেয়। আর যেগুলো সাইট সিকিউর থাকে সেগুলো আপনাকে ঢুকতে দেয় এবং সুন্দর মতো আপনি কাজ করতে পারেন। তো এখানকার প্রায় ওয়েবসাইটে এসএসএল সার্টিফিকেট ভেরিফাইড থাকে, কারণ কি এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি এখনকার যেহেতু ইন্টারনেটের জগতে আপনাকে ভালো লেভেলে ডেটা আদান প্রদান করতে হয় এবং আপনাকে মেক শিওর করতে হয় যে আপনার ডেটাটা মানে কি বলবো ঠিকভাবে সঠিকভাবে সঠিক জায়গায় যাচ্ছে, ঠিক আছে, এবং এর মাঝখানে কেউ ম্যানিপুলেট করতেছে না। সো এটা আপনাকে মেক শিওর করতে হয়। তো এই যে এসএসএল সার্টিফিকেটে যেই অথরিটিসগুলো আছে, যারা ইস্যুয়ার আছে, তারা হচ্ছে আপনাকে একটা সার্টিফিকেট ক্রিয়েট করে দেয়, সাইন করে দেয় এবং তারা সেটাকে একটা ওয়েতে তারা এটাকে পাঠায় এবং একটা সিকিউর কানেকশন তারা ক্রিয়েট করে। তো এবার আমরা দেখি যে এসএসএল সার্টিফিকেট কীভাবে কাজ করে থাকে। তো এসএসএল সার্টিফিকেট ইস্যুয়ার সেটা হয়তো যে কোম্পানি আছে তারা প্রোভাইড করে। তো মনে করেন তাদের একটা যে কোনো একটা কোম্পানি যারা ইস্যু করে সার্টিফিকেট, তারা আপনাকে সিকিউরিটি প্রোভাইড করবে, সার্ভিস প্রোভাইড করবে, আপনাকে সার্টিফিকেট প্রোভাইড করবে। তো আপনার মনে করেন যে সাইটটা এসএসএল সার্টিফিকেট ভেরিফাইড আছে, ঠিক আছে, আপনি তাদের কাছ থেকে সেই সেবাটা নিচ্ছেন। এসএসএল সার্টিফিকেটে যারা সেবাটা নেয় তাদেরকে অবশ্যই একটা চার্জ আছে, তো চার্জটা পে করতে হয়, না হলে যেহেতু তারা আপনাকে একটা এক্সট্রা সিকিউরিটি লেয়ার দিচ্ছে তো এটার জন্য অবশ্যই তারা চার্জ নেয়, তো সেই চার্জটা পে করতে হয় ওয়েবসাইটের ক্ষেত্রে, ঠিক আছে। তো এসএসএল সার্টিফিকেটে মনে করে ইস্যুয়ার আছে আপনার সাইট, যখন আপনি কোনো কিছু ডাটা রিকোয়েস্ট করতেছেন তো সাইটটা আগের থেকে যেহেতু সাইটে কি আছে, আমি কি বললাম, অ্যাসিমেট্রিকের মধ্যে পাবলিক কি প্রাইভেট কি আছে, হ্যাঁ। তো এসএসএল সার্টিফিকেট কি বলবে যে ভাই তোমার যে কি আছে, ঠিক আছে, তোমার যে কিটা আছে পাবলিক কি, হ্যাঁ, এখানে একটা হচ্ছে পাবলিক কি, একটা প্রাইভেট কি, হ্যাঁ। তো একটা প্রাইভেট কি, একটা পাবলিক কি, তো বলবে যে তোমার যে পাবলিক কিটা আছে সেটা আমাকে দাও। এসএসএল সার্টিফিকেট ইস্যুয়াররা বলবে তোমার যে পাবলিক কি আছে সেটা আমাকে দাও। এখন সেটা নেওয়ার পরে সে কি করবে, এই পাবলিক কিটাকে নিয়ে সে একটা সার্টিফিকেট বানাবে, ঠিক আছে। সার্টিফিকেটটাও কি বানাবে, তো তার আগে বলে রাখি এসএসএল যারা ইস্যুয়ার আছে তাদেরও দুইটা কি থাকে। তো তাদেরও দুইটা কি থাকে, সেটা হচ্ছে তাদেরও একটা পাবলিক কি থাকে, একটা প্রাইভেট কি থাকে। তো এসএসএল সার্টিফিকেটে যারা ইস্যুয়ার আছে তাদের পাবলিক কিউ থাকে, তাদের প্রাইভেট কিউ থাকে। তো তাদের নিজস্ব প্রাইভেট কি এবং আপনার সার্ভারের কাছ থেকে একটা পাবলিক কি চাচ্ছে। তো পাবলিক কি চাচ্ছে, ভালো কথা, তাহলে আমার এখানে আমি করি। তো আমার একটা ইস্যুয়ার আপনার এবার এখানে একটা ডোমেন নেমটা নেয়, যে আপনার সার্ভারের ডোমেন নেমটা কি, মনে করেন ডোমেন example.com, ঠিক আছে। তো example.com এর মধ্যে আমার ডোমেন নেমটা আছে এবং এখানে আপনার একটা কাজ করে যে আপনাকে একটা সিগনেচার দেয়, একটা সাইন করে দেয়। তো সাইনটা মনে করেন যে সাইন ইজ ইকাল টু যে আপনার সার্ভারের পাবলিক কি আর প্লাস এসএসএল ইস্যুয়ারের আপনার পাবলিক কি। সো এটা আপনার একটা সার্টিফিকেট ফর্মুলা, মনে করেন এটা ফর্মুলা, একটা সার্টিফিকেট তারা সাইন করে দিচ্ছে। এই সাইন করা পাবলিক কিটাকে সাইন করা সার্টিফিকেটটাকে তারা কি করতেছে, আপনার সার্টিফিকেটটাকে আপনার এই যে সার্ভার আছে এই সার্ভারের কাছে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো তারা কি করতেছে, সার্ভারের কাছে সুন্দর মতো পাঠিয়ে দিচ্ছে যে নাও তোমার সার্টিফিকেটটা আমি দিয়ে দিচ্ছি, তো তুমি এবার তোমার যে ক্লায়েন্ট আছে ক্লায়েন্টের সাথে তুমি কাজ করতে পারো, ঠিক আছে। তো এইবার ক্লায়েন্টের কাছে কাজ করতে পারো, সমস্যা নাই। এবার কি করবেন, এবার মনে করেন ক্লায়েন্ট আপনার কাছে কোনো কিছু রিকোয়েস্ট করতেছে, আপনার কাছে আপনার পাবলিক কি প্রাইভেট কি আছে, ঠিক আছে। তো আপনি কি করলেন, আপনি তো ফার্স্টে কি করবেন, অ্যাসিমেট্রিক ইনক্রিপশনে কি হচ্ছে, সার্ভার থেকে একটা পাবলিক কি যাবে ক্লায়েন্টের কাছে, ঠিক আছে। কিন্তু এখন প্রবলেম হচ্ছে, আপনি বলতে পারেন তো ক্লায়েন্টের কাছে পাবলিক কি যাচ্ছে, তাহলে তো এবারে হ্যাকার যদি প্রক্সিভাবে কোনো কাজ করে, তো এবার দেখেন কি হয়। তো সার্ভার আপনার যেই ডোমেনের সাথে আপনি কানেক্ট করতেছেন সেই সার্ভারটা একটা পাবলিক কি পাঠাচ্ছে এবং তার সাথে সে এই সার্টিফিকেটটাও পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এই সার্টিফিকেটটাও সে পাঠিয়ে দিচ্ছে। তো এই সার্ভারের সার্টিফিকেটের ভিতরে কি আছে, সাইন আছে আমার কি সার্ভারের পাবলিক কি প্লাস এসএসএল এর
পাবলিক কি। তো আমার এখন কি আছে, সার্ভারে পাবলিক কিটা আছে, হ্যাঁ, সার্ভারে পাবলিক কিটা আছে। আর এসএসএল ইস্যুয়ারের যে পাবলিক কিটা, অর্থাৎ আমার এসএসএল ইস্যুয়ার যারা প্রোভাইড করতেছে তাদের একটা পাবলিক কি আছে। তো তারা কি করবে, এখন আপনার ক্লায়েন্টের সাইট থেকে এসএসএল ইস্যুয়ারের যেই মানে যাদের যেই ডোমেনটা বা যেই মানে সার্ভারটা আছে তাদের সাথে সে কানেক্ট হওয়ার চেষ্টা করবে। কানেক্ট হয়ে সে সেখান থেকে আপনার এসএসএল ইস্যুয়ারের যে পাবলিক কিটা আছে সেটা সে নেবে, নিয়ে সে ভেরিফাই করবে, ঠিক আছে। এখন হ্যাকার যদি আপনার সেই সার্ভার থেকে আসা পাবলিক কিটাকে সে ম্যানিপুলেট করে চেঞ্জ করে দেয়, তাহলে সে এখানে ফেইলড হবে, সে আপনাকে অ্যাক্সেস দেবে না। আর যদি পুরোপুরিটা মানে ভেরিফাইড থাকে এবং আপনার এটা যদি পুরোপুরি অথেন্টিক থাকে এই পাবলিক কি সার্ভার থেকে আসা, তাহলে এই যে এসএসএল ইস্যুয়ারের পাবলিক কি আর আপনার সার্ভার থেকে আসা পাবলিক কি ম্যাচ করার পরে সার্টিফিকেট যখন ভেরিফাইড হবে, তখন আপনার একটা সিকিউর কানেকশন সে ক্রিয়েট করে দেবে। আপনি ভেরিফাইড, তার মানে আপনি এবার সুন্দর মতো ফাইল আদান প্রদান করতে পারেন, আপনার মাঝখানে কোনো হ্যাকারের প্রবলেম নাই, আপনি কাজ করতে পারবেন সুন্দর মতো। তো এই যে এটা হচ্ছে এসএসএল সার্টিফিকেটস, এটা আমাদেরকে সলভ করে থাকে। খুবই খুবই ইজি। হয়তো আপনার এই যে পাবলিক প্রাইভেট এটা মাথা খারাপ হয়ে যাবে। আমি যখন প্রথম শিখছিলাম বা আমি প্রথম যখন দেখছিলাম বা প্রথম বোঝার চেষ্টা করতেছিলাম, আমারও মাথা খারাপ হয়ে গেছিলো যে কি পাবলিক প্রাইভেট এরকম। বাট জিনিসটা আসলে খুবই ইজি, যখন আপনি সুন্দর মাথা ঠান্ডা করে এটা ভিডিওটা একবার না দুইবার তিনবার দেখবেন, তাহলে জিনিসটা আপনি খুব ইজিলি বুঝতে পারবেন যে এসএসএল সার্টিফিকেট আসলে কীভাবে প্রোভাইড করে থাকে, কীভাবে কাজ করে এবং কোনটা প্রবলেম সলভ করতেছে। সো হ্যাকারের দিক থেকে কি, যে হ্যাকার হচ্ছে আপনার প্রাইভেট কি যদি পাবলিক কি যদি হ্যাকার যদি সে প্রক্সি আকারে একটা পাঠায় দেয়, তাহলে তো আমার সার্টিফিকেটের যে এইটাতে আমার আগে যে আমার যে ডোমেইনে অনুযায়ী যে সাইন করা আছে সেটার সাথে তো ম্যাচ করবে না। তো ম্যাচ না করলে তো সে আমাকে সিকিউর কানেক্ট করতে দেবে না। সো হ্যাকারের এখানে কোনো হচ্ছে আপনার কারুকাজ করতে পারবে না। সো এই তো, এবং আপনি নিজের একটা সার্টিফিকেট এসএসএল সার্টিফিকেট ইস্যু করতে পারেন নিজের কাস্টমভাবে, কিন্তু এটা আপনাকে অবশ্য ওয়ার্নিং দেবে, সে বলবে যে এটা সিকিউর না। তো ইচ্ছা করতে পারেন এবং আপনি সার্চ দিয়ে দেখতে পারেন, ঠিক আছে। আশা করি এই ভিডিও থেকে আপনি কিছু শিখেছেন, অ্যান্ড হয়তো এই ভিডিও দেখে আপনি হয়তো 40% বুঝেছেন, 50% বুঝেছেন, 60% বুঝেছেন। যতটুকুই বোঝেন, আমি বলবো যে আপনি বোঝার পরে আরও ভিডিও দেখেন বা আরও আর্টিকেল পড়েন, আরও ব্লগস পড়েন, তাহলে আপনি জিনিসটাকে আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন, ঠিক আছে। আর যখন বুঝতে পারবেন তখন একটু আপনি নিজে একটু খাতা কলম নিয়ে একটু নিজে বলার চেষ্টা করবেন, বোঝানোর চেষ্টা করবেন, অথবা আপনার যদি কোনো ফ্রেন্ড সার্কেল থাকে তাদেরকে, যারা যদি টেক রিলেটেডে তারা কাজ করে, বা আপনার যদি কারো কোনো ইন্টারেস্ট থাকে কোনো ফ্রেন্ডে যে তারা এটা আসলে বুঝতে চায়, তাদেরকে আপনি বুঝাতে পারেন। তো এই বোঝানোর মাধ্যমে হয় কি, আপনার নিজের মানে ফান্ডামেন্টাল বা আপনি যে বুঝেছেন এটা আরও ভালোভাবে স্ট্রং হয়। আপনি তখন নিজেকে জাজ করতে পারবেন যে আপনি আসলে ভালোভাবে বুঝেছেন কি বুঝেন নাই। তো আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটা বানানোর আগে হয়তো আমি অনেক ভিডিও দেখেছি, অনেক কিছু শিখেছি। তো সেই এক্সাম্পল দেখেছি, আর্টিকেলস পড়েছি, আরও আর্টিকেলস দেখেছি, আমি আরও আর্টিকেলস ঘাটিয়েছি এবং আরও সুন্দরভাবে। তো আমি সব কিছু কম্পেয়ার করে দেখতেছি যে কোনটা সবচেয়ে ইজি। তো সেই ইজি থেকে বোঝার নিয়ে আমি নিজেকে আরও ঘাটালাম, আরও বুঝলাম, তারপরে হয়তো বা আমি এই ভিডিওটা বানাচ্ছি এবং এটাকে আরও যখন আমি আপনাদেরকে বুঝাচ্ছি আমাকে আরও ভালো লেভেলে জানতে হচ্ছে, ঠিক আছে। সো আপনি এভাবে নিজেকে এভাবে প্রিপেয়ার করবেন যে আপনি হচ্ছে এই ভিডিও থেকে যদি 100% না নিতে পারেন, হয়তো বা কোনো কিছু এবং এটা আরও অ্যাডভান্স আরও অনেক কিছু আছে, আপনি আরও শিখতে পারেন, আরও গুগল সার্চ করে দেখতে পারেন, অনেক 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 ব্লগস, আর্টিকেলস আছে, ভিডিওস আছে, এসএসএল নিয়ে অনেক কিছু আছে একটা। তো আপনি দেখতে পারেন, ঠিক আছে। সো এভাবে সো বেসিকভাবে যদি শুরু করতে চান এটা খুবই ইজি। তো ইজিভাবে আপনি জানলেন আজকে যে এসএসএল সার্টিফিকেটস কীভাবে কাজ করে, ঠিক আছে। তো শিখতে থাকুন, এক্সপ্লোর করুন, আপনার উইথ বাড়ান, ডেপথ আস্তে আস্তে যখন কাজ করবেন ক্রিয়েট হতে থাকবে। তো উইথ বাড়াতে থাকেন, ডেপথ ক্রিয়েট হবে, এবং এই যে ব্যাকএন্ড সাইডে যে নলেজগুলো আছে এটা আপনার এখনকার যে 2026 সালে অবশ্যই ভালো লেভেলে লাগবে, ঠিক আছে। সো 2026 সালে এসে আপনি যদি ফান্ডামেন্টাল নলেজ, ব্যাকএন্ডে এই সমস্ত কোর ফান্ডামেন্টাল যে জিনিসগুলো আছে এগুলো নিয়েও যদি আপনি ধারণা না রাখেন, তাহলে হয়তো বা আপনাকে ইন ফিউচার সাফার করতে হতে পারে, কারণ ফান্ডামেন্টাল সবসময় থাকবে এবং ফান্ডামেন্টাল সবসময় দরকার। আপনি যখন পড়াশোনার ক্ষেত্রে যখন শুরু করবেন পড়াশোনা, তখন অবশ্যই সরিয়ে রস্যই ABCD আপনাকে দিয়েই শুরু করতে হবে। তো ওইগুলো ফান্ডামেন্টালস ছাড়া আপনি কোনো সেন্টেন্স, কোনো বাক্য, কোনো কিছু লিখতে পারবেন না। তো অবশ্যই এটা সারা জীবনই থাকবে, এটা কোনো বিকল্প নাই। তো ফান্ডামেন্টালস শিখুন, জানুন, এবং আপনি শেখেন, আরও রিসার্চ করেন, আরও বোঝেন, আপনার কাছে যারটা ভালো লাগবে সেটা বুঝবেন। তো তাদের কাছে শিখে আপনি আরও এটাকে
আরও এটাকে ব্রাশ আপ করার জন্য আপনি আরেকজনকে শিখান, তাহলে জিনিসটা হবে কি আপনার শিক্ষা আপনার আরও ভালো হবে এবং আপনি আরও ভালো মনে রাখতে পারবেন। ঠিক আছে, সো আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।